আসসালামু আলাইকুম, আমার নাম শহীদুল ইসলাম খোকন। আমি দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার অনুসন্ধানী রিপোর্টার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের যে ইলেকশন হচ্ছে, আপনারা দুটা প্যানেল আজকে ইলেকশন করছেন। তো এতদিন তো একটা প্যানেল ইলেকশন করে এসেছিল এককভাবে, তো আপনারা নতুন প্যানেল আসছেন। এই নতুন প্যানেলের উদ্দেশ্য এবং লক্ষ্যটা যদি একটু বলতেন, এবং আপনারা ইলেকশনে যদি জয়ী হন পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে, এবং আপনারা কর্মচারী কল্যাণের ক্ষেত্রে, যেহেতু কর্মচারী কল্যাণ সমিতি, কর্মচারীদের কল্যাণে আপনারা কি কি কাজ করবেন সেগুলো যদি একটু বলতেন। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি 2025 উপলক্ষে আজকে আমাদের মিডিয়ার সকল ভাই বন্ধু সবাইকে সালাম করে এবং আমাদের সহকর্মীদেরকেও আমি সালাম জানাচ্ছি। তবে আমরা হয়তো এই যে আজকে নির্বাচন, এই নির্বাচনে আমরা বেশি দিন হয়তো সময় পাই না। আমাদের এটা একান্তই একেবারেই নতুন প্যানেল, আমরা কখনোই কোনো নির্বাচন করিনি, কেবল শুরু করেছি। তবে আমরা আমাদের কর্মচারী ভাইদের স্বার্থের জন্য, কল্যাণের জন্য যেটা করার দরকার সেই আমাদের প্রতিশ্রুতি আছে। এই প্রতিশ্রুতি যেটা আছে সেটা আমরা করব, এই আশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমাদের সহকর্মীরা আসতেছে, সবাই এখন ভোট দিতে যাচ্ছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থভাবে হচ্ছে, তবে সকালে একটু অপ্রীতিকর কিছু কাজ হয়েছে, সেটা না বললেই নয়। সেটা কি? সেটা হলো নির্বাচনের আচরণবিধি নিয়ে কিছু কথা, সংশ্লিষ্ট ভোট চাইতে হবে। তারা ওপেনে মাইক বাজিয়ে তারা ভোট চাইছে, কিন্তু এটা শৃঙ্খলা ভঙ্গের মূল কারণ। পরবর্তী স্থানে আপনাদের নির্বাচন আমরা মন্ত্রীভাবে বলার পরে এসে বন্ধ করতে, তাও 2 ঘন্টা সময় লেগেছে। এই অবস্থা এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো, এখন পর্যন্ত ভালো আলহামদুলিল্লাহ। আপনারা কতটুকু আশাবাদী আপনাদের এই প্যানেল? আশাবাদী নতুন আপনাদের এই কর্মচারীদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, যারা আপনাদেরকে ভোট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মিডিয়ার কর্মী ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আজকের এই ভোট অনুষ্ঠানে আপনারা এসছেন, আপনাদের মানে যে আপনারা এই ভোটটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং ভোট গণনা পর্যন্ত আপনারা পর্যবেক্ষণ করবেন, এটা আমরা আশা করি। যেহেতু এটা অনেক ভোটারের সমাগম, এখানে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আপনারাও সাক্ষী থাকবেন। আমরা চাই এখানে আমাদের যারা সহকর্মীরা উপজেলা থেকে, জেলা থেকে, দূর দূরান্ত থেকে আসছে, তারা যেন নির্বিঘ্নে সুন্দরভাবে কারো ভোট মানে কারো প্ররোচনায় নাই, কোনো নর্মালিভাবে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, এই আশা করছি। দেশে আমাদের একটাই কথা যে আমরা তাদের যে দাবি দাওয়াগুলো আমাদেরকে পেশ করছে, আমরা তাদেরকে এটাই আশ্বস্ত করছি যে আমরা একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসেছি, আমরা দৃঢ় মনোবল নিয়ে এসেছি। আমাদের সম্পূর্ণ এটা একটা নতুন প্যানেল। আসলে অনেক দাবি দেওয়াই ভোটারদের, সকল দাবি দেওয়া পূরণ করা সম্ভব না, তবে আমরা চেষ্টা করব। কারণ আমরা চাকরি করতে গিয়ে আমরাও অনেক কিছু থেকে নির্যাতিত হয়েছি। আমাদের পদোন্নতি, আমাদের সমুন্নত যে পদোন্নতি হওয়া দরকার, বা আমাদের বেতন, পে স্কেল, নিয়োগ বিধি, যেই দাবিগুলো আমাদের আছে, যেগুলো বিগত আমলে হয় নাই, আমরা এগুলো সব কিছু আমাদের মাথায় আছে। এবং আমরা এই সব কিছুই মানে আমাদের যদি তারা যদি আমাদেরকে নির্বাচিত করে, মনোনীত করে, আমাদের ম্যান্ডেট দেয়, তাহলে আমরা অবশ্যই এই কাজগুলো নিয়ে নামবো এবং এই কর্মচারীদের মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতে আমরা সচেষ্ট হব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।